অর্থাৎ স্বদেশী যারা আছেন তারাও উপার্জন করছেন, যারা দূরবর্তী জায়গায় কোনো কাজ করছেন তাদেরও একটা উপার্জন এখানে দেখতে পাওয়া যাবে, ভালো সঞ্চয় আর কি দেখতে পাওয়া যাবে। প্লাস কোনো মৃত ব্যক্তি উত্তরাধিকার এখান থেকেও কিছু এসে সঞ্চয়টা বাড়াতে পারে। আচ্ছা, ধরো কেউ ঋণ দিয়েছিল, হ্যাঁ, রবির জায়গাটাকেও তাহলে নির্দিষ্ট করে দিই। ধরো রবি বসে আছে ভাই কর্মের জায়গাতেই বসে আছে, ওখানেই বসে আছে, হ্যাঁ দশমে দশমেই আপনার জন্মছক নিরিখে দশমে বসে আছে। অন্য কোথাও বসাবো একটু ভালো জায়গায়? আচ্ছা চলুন। দশম তো ভালো জায়গা, এর চেয়ে আবার ভালো কি হবে? না, বলছে কর্মটা চলে যাবে ওদিক থেকে, তাহলে বোধহয় রাস্তা বানাচ্ছে ক্লায়েন্টের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব বদমাস। বসাও চলুন আমি তাহলে কোথায় বসাই? তুমি একটা ছকাগুটি কোথায় বসাবো? এটাই তো ভালো জায়গা। আচ্ছা চলুন লগ্নে বসিয়ে দিই। হ্যাঁ, লগ্নে বসিয়ে দাও, ঠিক আছে। হ্যাঁ, দশমপতি লগ্নে গেল। আপনাদের জন্ম। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আপনাদের জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হবে। মহা সাফল্য, এই মহা সাফল্যের যে এপিসোড, দেখা যাক কিভাবে সাফল্য আপনাদের জীবনে কেমন দিক থেকে কোন দিক থেকে ধরা দেবে, সেই জায়গাগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরব। আচ্ছা গোবিন্দদা, প্রথম আমার তোমার কাছে যে প্রশ্ন, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির যে মানুষজন, তারা এই যে মহা সাফল্যের কথা বলছি, চতুর্গ্রহ যোগ হয়ে আছে, ওই নিরিখে যাওয়ার আগে এনাদের গতি প্রকৃতি ঠিক কেমন, এই শুভ ফলগুলিকে নেওয়ার ক্ষেত্রে ওনারা কোন দৃষ্টিকোণে দেখবেন, আমার প্রশ্নটা কিন্তু বুঝবে। আমি টোটাল বৃশ্চিক লগ্নের পুরো এখন বৈশিষ্ট্য 10 পাতার আমি জানতে চাইছি না। এনারা এই চতুর্গ্রহ যোগের যে শুভ ফলগুলিকে, তুমি তো জানো কি কি ফল আছে, সেগুলোকে কোন নিরিখে দেখবে বলে তোমার মনে হয়? আমি শেষ থেকে শুরুর দিকে যাচ্ছি। হ্যাঁ, প্রথম 15 দিন ওনারা কিন্তু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন বিষয়টাকে। সেকেন্ড যে 15 দিন জানুয়ারির সেকেন্ড হাফ, সেই জায়গাটায় ওনারা কিন্তু ততটা ভালো ফল পাবেন না বা নিতে পারবেন না। ভালো ফলটা তুলে নিতে হয়, কথাটা বুঝবে। কেউ এসে দিয়ে চলে যায় না, একটা পজিশন তৈরি হয়ে যায়, সেটা থেকে আমাকে উপসত্ত্বটা তুলে নিতে হয়। প্রথমটা কিন্তু তুলে নিতে পারলে প্রচণ্ডভাবে উপকৃত হবেন। সেকেন্ড হাফে গিয়ে তোলার চেষ্টা করলেও এতটা উপকৃত হবেন না, কারণ গ্রহ তো ভালো জায়গায় থাকছে না তখন। আচ্ছা, বুঝতে পারলে? এইবার ওনাদের কাছে আমরা একটু খোলসা করে বলি যে চতুর্গ্রহ যোগ আসলে কি এবং কিভাবে ওনাদের কোথায় তৈরি হয়েছে। আচ্ছা, চতুর্গ্রহ যোগ হচ্ছে 4টি গ্রহ যখন একই রাশিতে অবস্থান করবে, সেই সময়কাল, যে সময়কালটা ধরে থাকছে, সেই সময়কালে একটি চতুর্গ্রহা যোগ তৈরি হচ্ছে। এনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে মানে সঞ্চয় স্থলে চতুর্গ্রহা যোগ প্রথমে পাওয়া যাচ্ছে প্রথমার্ধে কিঞ্চিত, তারপরে কিঞ্চিত পাওয়া যাচ্ছে কোথায়? তৃতীয় ঘরে পাওয়া যাচ্ছে। সঞ্চয় যেরকম দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর হচ্ছে যোগাযোগ, পরাক্রমতা, সাহসিকতা, এইসব জায়গা, ভ্রাতা ইত্যাদি, সেই জায়গায় চতুর্গ্রহটা তৈরি হচ্ছে। কে কে বসেছে, কোথা থেকে এসছে, এবার সেই জায়গাটা ক্লিয়ার করি। এটা একটা মজার জিনিস। প্রথমে লগ্ন বা রাশির অধিপতি মঙ্গল, তিনি আবার ষষ্ঠের অধিপতি। হ্যাঁ, তিনি দ্বিতীয় বসলেন। আচ্ছা, ইনি কি কি দেন ওনাকে? মঙ্গল কি কি দেয়? একটা একটা ভাঙতে ভাঙতে একদম। মঙ্গলের প্রথমে চরিত্রটা, হ্যাঁ একদম, মঙ্গল হচ্ছে একটা হিম্মতওয়ালা, জোশওয়ালা লোক, কথাটা বুঝলে?
আবার এখানকার মঙ্গল, দু জায়গার মঙ্গল নিয়ে আমাকে ভাবতে হবে, এক জায়গার মঙ্গল নিয়ে ভাবলে হবে না। মেষের মঙ্গল আর এই বৃশ্চিকের বৃশ্চিকের মঙ্গল, আচ্ছা, মানে আপনার ষষ্ঠ ঘরটা মেষের ঘর। আচ্ছা, মেষ উচ্চারণ করা যাবে না। ঠিক। এনাদের যারা মেডিকেল জাতীয় জায়গায় যুক্ত আছেন, হুম হ্যাঁ, আইনি জায়গায় যুক্ত আছেন, হুম বোঝা গেল? আর এই জায়গার ব্যক্তিগণ, এই জায়গার মানে কোথাকার? আইনি জায়গায় উকিলাতি, জজ, অমুক তুমি কি ষষ্ঠের মঙ্গল বলছো না? ষষ্ঠের মঙ্গল যেটা আইনের জায়গা ষষ্ঠতে, হ্যাঁ। এবারে সেই জায়গার মঙ্গল দেবে আইনি ব্যাপারটার সহযোগিতা। আচ্ছা, সেখান থেকে উপার্জন, সঞ্চয়। আচ্ছা, মেডিকেল রিলেটেড কাজে যারা যুক্ত, হ্যাঁ, সেখান থেকে আসবে। দীর্ঘদিন শত্রুর সাথে একটা দড়ি টানাটানি চলছে, কিছু একটা পাওনা গন্ডা নিয়ে, পাওনা গন্ডা নিয়ে, সেখান থেকে এই সঞ্চয়টা বৃদ্ধি হওয়ার যোগ আছে। আচ্ছা, হ্যাঁ, এই যোগগুলো এই সময় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ওনার লগ্নের মঙ্গল কি দেবে? লগ্নের মঙ্গল এই যে সাহসিকতা, বল, বিক্রম, মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা, এগুলো তো ঠিক, আমি পারলাম, আমার দ্বারাই সম্ভব, এই যে ব্যাপারটা ওনার মধ্যে থাকবে এবং মানুষও সেটাকে মেনে নেবে। হ্যাঁ, করে দেখালো তো, যেটা আজ 5 বছর 7 বছর ধরে চলছে, এই সময় তো বাস্তব সে করে দেখালো। সে যে অহংকারটা করছে, সেই অহংকারটা কোনো যে বোম ফাটানো অহংকার নয়, লড়াই করতে 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 জেতা, তবে তো ষষ্ঠ থেকে আসছে সঞ্চয়টা। এবারে যারা অন্যান্য ডাক্তারি লেভেলে আছেন, ওষুধ দোকান টোকান করছেন ইত্যাদি, যা চিকিৎসা অনেক ছোট বড় তো আছে বিভিন্ন সেক্টর, সেখান থেকে একটা সঞ্চয় যোগ দেখতে পাচ্ছি। আচ্ছা, অন্যান্য পেশাতে যারা আছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই মঙ্গল কেমন ভাবে সঞ্চয় দিচ্ছে? অবশ্যই দশমাধিপতি রবি, তিনি দ্বিতীয় অবস্থান করছেন সঞ্চয়ের জায়গায়। মানে যারা চাকরি বাকরি, সরকারি চাকরি বাকরির মধ্যে আছেন, তাদের বেতনের টাকাও এখন সঞ্চয় করতে পারছেন। এইখানে একটা জিনিস আমি একটু আর একটু বলে নিই, তারপর বলছি। হ্যাঁ। এবারে উপার্জন বা লাভস্থলের অধিপতি এবং অষ্টমের অধিপতি, অর্থাৎ স্বদেশী যারা আছেন তারাও উপার্জন করছেন, যারা দূরবর্তী জায়গায় কোনো কাজ করছেন তাদেরও একটা উপার্জন এখানে দেখতে পাওয়া যাবে, ভালো সঞ্চয় আর কি দেখতে পাওয়া যাবে। প্লাস কোনো মৃত ব্যক্তি, উত্তরাধিকার, এখান থেকেও কিছু এসে সঞ্চয়টা বাড়াতে পারে। আচ্ছা, ধরো কেউ ঋণ দিয়েছিল, হ্যাঁ, সেই ঋণ ফেরত পাওয়ার জায়গায়, হ্যাঁ, মানে আপনার থেকে কেউ টাকা ধার নিয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, উনি সেই টাকাটা ধার হিসেবে তার কাছ থেকে ফেরত পাচ্ছেন, মানে সরি, মানে তিনি বকেয়াটা ওনাকে চুকাচ্ছে কিনা, উনি হ্যাঁ। টাকাটা তুলতে পাচ্ছেন না, কিনা, এইবারে একটা বিরাট সম্ভাবনা হয়েছে পাওয়ার। হ্যাঁ, আর যার মঙ্গলের ঘাপলা আছে, মানে জন্মছকে মঙ্গল ধরো সেখানে রাহু যোগ হয়ে আছে বা পীড়িত অবস্থায় আছে, কিছু না, মঙ্গল যদি দ্বাদশে চলে যায় তো এই ঋণ কোনোদিন আসবে না। যে ঋণটা দিয়েছেন সে ঋণ আর ফেরত পাবেন। আচ্ছা, উনি ধরো ঋণ করে আছেন, হ্যাঁ, ওনার ঋণ আছে, এই মুহূর্তে ঋণ সঞ্চয় যেমন, মানে ঋণ টাকা যেমন ফেরত আসছে, উনি নিজে ঋণ মেটাতে পারবেন কি? হ্যাঁ, অনেকটা মেটানোর সম্ভাবনাও আছে, কারণ মঙ্গল যখন সেকেন্ড হাউসে চলে গেছে না, আর মঙ্গলের উপর একটা বৃহস্পতির দৃষ্টি আছে। হ্যাঁ, এই জায়গাটায় নেহাত যদি ওনার পীড়িত থাকে মঙ্গল, সে তো কিছু করার নেই, বা দুস্থানে থাকে করার নেই। আরও এটা 15-র পর আমরা আরও আলোচনাটা আসবো। না, সেটা পরের দিকে পরে যাব। আচ্ছা, আমার মঙ্গলের কাজ মিটে গেছে, এইবারে আমি চলে যাচ্ছি একটু শুক্র নিয়ে আমাকে। হ্যাঁ, এবারে শুক্র হচ্ছে দ্বাদশপতি এবং সপ্তমপতি হ্যাঁ, হয়ে সেকেন্ড হাউসে এসছেন। বেশ, কি কি ফল পাচ্ছে শুধু এক কথায় একটা স্ত্রীর দ্বারা সঞ্চয় বৃদ্ধি যোগ, বেশ, ব্যবসার দ্বারা সঞ্চয় বৃদ্ধি যোগ, বিদেশ রিলেটেড কাজে সঞ্চয় বৃদ্ধি যোগ, হাসপাতাল জাতীয় কাজ থেকে সঞ্চয় বৃদ্ধি যোগ, জেলখানার সামনে দোকানপাট দিয়ে আছেন সেখান থেকে সঞ্চয় বৃদ্ধি যোগ, এইগুলো কিন্তু ঘটিয়ে দেবে। বেশ। আচ্ছা, নেক্সট বুধের জায়গায় চলে যাই। হ্যাঁ, বুধ তো বললাম তো, একাদশপতি আর অষ্টমপতি আলোচনা করলাম না, যে উপার্জন হবে এবং দূরবর্তী জায়গা থেকে হবে, কিছু মৃত ব্যক্তি, কিছু উত্তরাধিকার সূত্র থেকে সঞ্চয়ের যোগ একটা তৈরি করে ফেলছে। আচ্ছা, রবি কি ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ, রবি দশম কর্মপতি, তিনি কর্মস্থল থেকে একটা না, সঞ্চয়। শুরুতে আমরা মঙ্গলের জায়গা থেকে বলতে শুরু করেছিলাম, বুধটা নিয়ে কি আর কিছু ডিটেলসে ওনাদেরকে দেওয়া যাবে? অনেক কিছুই বলার থাকবে, কারণ বুধ হচ্ছে এই চতুর্গ্রহ যোগের দুটি মহৎ যোগ, সুন্দর যোগ সৃষ্টিকারী গ্রহ। ঠিক, এক হচ্ছে রবির সাথে বসে বুধাদিত্য যোগ, আর একটা শুক্রের সাথে বসে ওখানে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছেন। তাইলে তিনি হচ্ছেন সেই মালার সুতো। হ্যাঁ, মানে মাঝখানে বসে থেকে, হ্যাঁ, দুজনকেই তিনি, একদিকে বুধ মানে রবিকে, আরেকদিকে বুধ শুক্রকে তিনি কিন্তু
আঁকড়ে ধরে আছেন। আঁকড়ে ধরেছেন। দুটো গুরুত্বপূর্ণ যোগ এইখানে কিন্তু তৈরি হয়ে গেছে। আর একটা জিনিস, মঙ্গল নিজে উপস্থিত থাকছেন হ্যাঁ। এই যোগের সাথে। হ্যাঁ, তাহলে যোগগুলো যাতে অ্যাক্টিভ হয় সেটার প্রয়াস থাকবে অবশ্যই। সব মিলিয়ে খুব একটা খারাপ নয়, কিন্তু এদের এই শুক্র মঙ্গল যোগ কিছু কিছু ক্ষেত্রে খারাপ দেয়। তবে এই ক্ষেত্রে বলবো, শুক্র মঙ্গল যোগের কারণে আপনাকে মুখের ভাষার তীব্রতাটা বর্জন করতে হবে। কিছুটা অশালীন ভাষা এসে যেতে পারে। হ্যাঁ, এখানে মানে খাবার শুধু ভাষা আসবে না অন্যদিকে না, এখানে ভাসিয়ে নিয়ে যাবে? হ্যাঁ, এখানে শুক্র যেহেতু সপ্তমপতি, সেটাও ভাবার দরকার আছে। একটু দেখুন, সত্যি কথা বলতে কি, কামের উত্তেজনা তীব্রতা একটু বৃদ্ধিপ্রাপ্তি যোগ, এবং সেটা মাথার মধ্যে কিরবিলিও করবে। এবং পরবর্তী ক্ষেত্রে ওটার জন্য অনেকটা আপনি বিভিন্ন জায়গায় যোগাযোগও শুরু করে দেবেন। আচ্ছা, জানুয়ারির 15 তারিখের পরে হ্যাঁ, ঠিক কিভাবে 3 নম্বর ঘরে তো চলে যাচ্ছে আবার হ্যাঁ, দ্বিতীয় থেকে। হ্যাঁ। তো জানুয়ারির 15 তারিখের পরে কি কি ফলাফল শুধু পাবে এক একটা জায়গা থেকে? রবি থেকে কি ফল পাবে, বুধ থেকে কি ফল পাবে, শুক্র থেকে, মঙ্গল থেকে? একদম আমাকে তুমি হালকা করে দিচ্ছ। দশমপতি রবি যখন তৃতীয় যান ভালো ফল দেন, সুতরাং সেখানে দেখা যাচ্ছে কর্মপতি তৃতীয় গিয়ে কর্মক্ষেত্রে যোগাযোগ, হ্যাঁ, কর্মে অনেকটা ট্রান্সফার এই জাতীয় জায়গাগুলো খুব ভালো হবে, শ্রীবৃদ্ধি হবে, আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট পরাক্রমতা দেখাতে পারবেন বেশ, এই সময়কালে। বেশ। আচ্ছা, এবারে উপার্জনপতি এবং অষ্টমপতি যখন তৃতীয় যাবে, বিদেশে যোগাযোগ হবে। ওই যে মানুষটি মরে গেছে, তার সম্পদটা যে পাওয়া যাচ্ছে না, যাতে পাওয়া যায় তার জন্যও বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ হবে। এখান থেকে যেহেতু লাভপতি গিয়ে পৌঁছাচ্ছেন, যোগাযোগগুলো কিন্তু লাভ দেওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, অর্থাৎ বুধের কথা বলছি। আচ্ছা, এবারে শুক্রের কথা তো আমরা বলছি যে দ্বাদশপতি তৃতীয় গেছে, বিদেশ যোগাযোগ হবে। আর ওই ব্যবসা ক্ষেত্রে নতুন করে একটা যোগাযোগ, পরাক্রম বৃদ্ধি পাবে। মানে কি যোগাযোগ সেটা? ব্যবসা বৃদ্ধি করার, আচ্ছা, ব্যবসা বাড়ানোর জন্য, ঠিক আর আছে। সেটার একটা যোগাযোগ বৃদ্ধি পাবে। আর উনাদের যেহেতু সপ্তমপতি, যারা বিয়ে করতে চাইছেন সেখানেও একটা যোগাযোগ, বড় তৎপরতা আসবে। ছেলেটা অনেক বড় হয়ে গেল, এবার বিয়ে দেওয়া হলো না, যেন এই সময়কালটায় একটা তৎপর ভাব জেগে উঠবে। আচ্ছা, মানে শুধু ছেলেদের ক্ষেত্রে? মেয়ে ছেলে যাই হোক, জাতক বা জাতিকা, দুজনের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এটা একটা ঘটবে। আর বাকি মঙ্গল তো হচ্ছেন ওরা লগ্নপতি এবং ষষ্ঠপতি। এখানে নতুন নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যারা উকিল বাবু আছেন, আইন নিয়ে যারা ঘাঁটাঘাঁটি করছেন, যারা লিখা পড়া করেন না উকিলের কাছে থেকে, মৌরি বলে, হ্যাঁ, উনারা আবার কিছু কিছু ক্ষেত্রে এই জায়গায় পেয়ে যাবেন। হ্যাঁ, সেগুলো একটা দেখছি। তারপর চিকিৎসা ক্ষেত্রেও নতুন নতুন যোগাযোগ স্থাপন হবে, কোনো ভালো ডাক্তার পাওয়া, কোনো করা, সেগুলো যোগাযোগ তৈরি হবে। মোটামুটি যোগাযোগের ক্ষেত্র, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে বলি, তৃতীয় স্থলটা ততটা সুখকর স্থল বলা হয় না এই ক্ষেত্রে। কার মানে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় মঙ্গল কিন্তু লগ্নপতি হয়ে উচ্চ হচ্ছেন, অর্থাৎ অতিরিক্ত পরাক্রমতা দেখাতে গিয়ে মানে কেঁচে গুন্ডুস হয়ে যাবে, অর্থাৎ শিব গড়তে গিয়ে বাঁদর হওয়ার সম্ভাবনাও থাকছে, যেহেতু একটা দারিদ্র যোগও কাজ করছে মাঝখানে। আচ্ছা, মানে বুধাদিত্য, লক্ষ্মীনারায়ণ এবং দারিদ্র যোগ, রবি আর শুক্র মিলে দারিদ্র যোগটা তৈরি হচ্ছে। অতএব যদি জন্মকুণ্ডলী একটু ঠিকঠাক না থাকে, তো কোন যোগটা যে তার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে সেটা বড় মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য যে একটু আমার মনে হয় যে ভেবে চিন্তে এখান একটু বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। কারণ এই চতুর্গ্রহা যোগগুলো, মানে গুলো বলছি কেন, এখানেও ঘটছে কিছু সময়ের জন্য, ওখানে ঘটছে কিছু সময়ের জন্য, এইটাকে যদি কাজে লাগাতে পারেন, আমি মনে করি জীবনের অনেক না পাওয়াই পরিণত হবে। আবার পাওয়ার জন্য একদম দোরগোড়ায় পৌঁছে গেছেন, তো হঠাৎ করে ধসে গেল, আপনি পেলেন না, এটাও তৈরি হবে। কারণ আমি দুটো তিনটে যোগ তো এখানে অনেকগুলো, চারখানা যোগ তৈরি হয়েছে, মঙ্গল শুক্র একটা যোগ হয়েছে, মগজমারি করে লাভ নেই। আমি একটা প্রশ্ন তোমার কাছে রাখি, রবি আর শুক্র মিলে এই যে দারিদ্র যোগ, এই জায়গাটা আমাকে একটু ভাবাচ্ছে এবার। বাকি চতুর্গ্রহ যোগ হয়ে গেছে, বুধাদিত্য হয়ে গেছে, লক্ষ্মীনারায়ণ যোগ হয়ে গেছে জানুয়ারির সামনের 15 তারিখ, জানুয়ারির শেষের 15 তারিখ, চলুন পুরো ক্লিয়ার। এইবারে আমি চলে যাচ্ছি জানুয়ারির এই যে 15 থেকে কিছু দিনের জন্য আর কি, ধরুন 20 তারিখের আশেপাশে, এই 5-7 দিনের মধ্যে যে দারিদ্র যোগের যে অ্যাক্টিভেশনটা হচ্ছে, রবি এবং শুক্র, রবি ওনাদের দশমপতি, আর শুক্র তোমার সপ্তমপতি এবং দ্বাদশপতি। কেমন? চলো একটা প্রেডিকশন দাও ওনাদেরকে।
ধরো কারোর শুক্র দ্বাদশে বসে আছে ওনার জন্মছকে, ঠিক আছে, তাহলে এই যে দারিদ্র যোগ তুমি বলছো, রবির জায়গাটাকেও তাহলে নির্দিষ্ট করে দিই। ধরো রবি বসে আছে ভাই কর্মের জায়গাতেই বসে আছে, ওখানেই বসে আছে, হ্যাঁ দশমে। দশমেই আপনার জন্মছক নিরিখে দশমে বসে আছে। অন্য কোথাও বসাবো একটু ভালো জায়গায়? আচ্ছা চলুন। দশম তো ভালো জায়গা, এর চেয়ে আবার ভালো কি হবে? না বলছে কর্মটা চলে যাবে ওদিক থেকে, তাহলে বোধহয় রাস্তা বানাচ্ছে ক্লায়েন্টের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, না, খুব যে বদমাস। বসাও তোমার চলুন আমি তাহলে কোথায় বসাই? তুমি একটা ছকাগুটি কোথায় বসাবো? এটাই তো ভালো জায়গা। আচ্ছা চলুন লগ্নে বসিয়ে দিই। হ্যাঁ, লগ্নে বসিয়ে দাও, ঠিক সেটা, আছে। হ্যাঁ, দশমপতি লগ্নে গেল। আপনাদের জন্মছকে রবি বসে আছে আপনার লগ্নছকের 1 নম্বর ঘরে অর্থাৎ লগ্নে, আর শুক্র বসে আছে দ্বাদশে মানে তার পেছনের ঘরটাতে। ইনি এই দারিদ্র যোগের কি ফল পাবেন চলো মেলাও। বাস, কর্মক্ষেত্র কর্ম এলেও যথোপযুক্ত মানে যোগ্যতা অনুযায়ী কর্মপ্রাপ্তিটা ঘটবে না। না এটা কি তুমি জানুয়ারির কথা বলছো তো? হ্যাঁ, আমি আমার প্রেডিকশনের কথা বলছি, এই সময় না। দারিদ্র যোগের কথা। না এইটা তো প্রেডিকশন আমি মানি না। ও পুরো দারিদ্র যোগ নিয়ে নো বলছো? নো 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 কি নো, বলছো? একটু শুনে নাও। যখন কোনো মানুষের প্রেডিকশন হবে আমাদের তো নিয়মই আছে যে আমরা তার অতীতের একটা ঘটনাকে মেলাবো। আচ্ছা, মানে তুমি জানুয়ারির 15 থেকে ধরো 20 তারিখের প্রেডিকশন দিচ্ছ তো, প্লিজ ওনাদেরকে একটু অক্টোবর নভেম্বর ডিসেম্বরের যে কোনো একটা প্রেডিকশন ছোট্ট করে দিয়ে দাও বা পুরো জীবনের নিরিখে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা 1-2 লাইন বলে দিয়ে তারপর জানুয়ারির দিকে যাও। আচ্ছা, আমি বলে দিচ্ছি, 1 মাস আগে প্রেম বড় বিরহ জায়গায় ছিল। আর কর্মের জায়গা থেকে বলো। আমি তো কর্মের জায়গায় বলতে চাইছি, একদম তাদের ছক শুদ্ধ মিলিয়ে নেবেন কর্ম। সবাই তো চাকরি পাবেন তা নয়, কিছুজন তো পেয়েছেন। আমি বলছি কিছুজন তো চাকরি করছেনও। হ্যাঁ তো তারা আমার কথাটা বুঝে উঠতে পারবেন না? আপনার যোগ্যতা, চাকরি পাবেন, পেয়েছেন, যোগ্যতা অনুযায়ী চাকরি আপনারা পাননি, কারণ দশমপতি যেহেতু লগ্নে এসছে চাকরি দেবে, যেহেতু দারিদ্র যোগ আছে, আবার ভাষাটা, সেহেতু আপনি আপনার যোগ্যতা মতো চাকরিটা পাবেন না। এই টাইম ফ্রেমে যদি স্যালারিটা পান, পাবেন না। এই টাইম ফ্রেমে জানুয়ারির এই টাইম ফ্রেমে না, সেটা তুমি বলবে, তুমি দুরকম কথা বলছো। একবার বলছো যে অতীত মেলাও, অতীত মেলাও মানে আমি এই জানুয়ারিতে অতীত মেলাবো, যেমন তো ভবিষ্যৎ। জানুয়ারিটা তো ভবিষ্যৎ। আচ্ছা তুমি এত সময় অতীত মেলায় চলে তো। আমি বলছি ওনার কুণ্ডলিতে থাকলে এটাই হবেই। উনার কুণ্ডলিতে যদি দারিদ্র যোগ থাকে, দশমে রবি বসে থাকে, শুক্রকে নিয়ে দারিদ্র যোগে থাকে, এই ঘটনাটা ঘটেছে ওনাদের জীবনে। একবার বলছো হবেই, একবার বলছে ঘটেছে। দাঁড়াও দাঁড়াও ঘটেছে, হ্যাঁ, হবেই আর ঘটেছে। ঘটেছে আর হবেই, দুটোর ফারাকটা কোথায় জানো? হ্যাঁ। ঘটেছে মানে যারা করছেন অলরেডি ঘটে ঘটে গেছে। গেছে, আর যারা চাকরি পাবেন এখনো তো একটা পাওয়ার জায়গায় লোকে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ। তারা মিলিয়ে নেবেন যে আপনি আপনার যোগ্যতা অনুসারে চাকরিটা পাবেন না, কিছুটা নিম্নমানের হবে। আচ্ছা মানে সেটা সারা জীবনের নিরিখে। আমি ওটা কুণ্ডলী দেখবো ভাই, ওই গোচর দেখে আর তোমার মন গড়া এখানে বৃহস্পতি কোথায় বসে আছে, শনি কোথায় বসে আছে, এগুলোর কোনো ভূমিকা নেই। শুধু আমি ওই রবি বৃহস্পতি রবি আর শুক্রকে দেখে বলে দেবো। দেখা গেল বৃহস্পতি ওনার ভাগ্যপতি বা চন্দ্র, সেটাকে দেখতে হবে। পঞ্চমে প্রতিষ্ঠার গ্রহ যিনি, তিনি বৃহস্পতি, তিনি কোথায় আছেন। না না আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা আমি সামারি দিয়ে দিই। জ্যোতিষে আনাড়ি কথা চলে না ভাই। এই যে শুধু রবি শুক্র নিয়ে প্রেডিকশন হয়, কোনো জ্যোতিষ করেছে? চ্যালেঞ্জ দেবো আমি আমার রবি শুক্র এই জায়গায় বসে আছে, আপনি পারফেক্ট মিলিয়ে দেন। আরে বসে থাকলে হবে না, তার ডিগ্রি কত দেখতে হবে, তার কোন ঘর থেকে এসছে, কথাটা বুঝবে, কোন ঘর থেকে এলো, কোন ঘরে বসলো, নবতারা চক্রে সে কোন ঘরের মালিক, এখন নবতারা চক্রে কোন জায়গায় বসে আছে। দেখা গেল খুব সুন্দর ধনস্থান থেকে এলো, আমি একটা উদাহরণ দিচ্ছি, সম্পদ থেকে চলে এলো, দিয়ে বসে গেল মারকে, খুব সুন্দর উপার্জন করছিলেন, এমন ধরা পড়ে গেলেন, একদম মরে গেলেন। কারণ এলো তো ধনস্থান থেকে, সম্পদ থেকে, মেরে দিয়ে গেল তো মারকে। ভাই বিশ্লেষণ করতে হবে, ওই রকম বসে গেল দাদা বলে দেন পারফেক্ট। আরে পারফেক্ট বলবো, উনি জন্মকুণ্ডলীটা পেলুন আমার কাছে, মানে ডেটটা। অবশ্যই তাই। আচ্ছা কমেন্ট বক্সে লিখবেন না, কেননা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বিনা দক্ষিণায় কোনো প্রেডিকশন হয় না এই চ্যানেলে, আর আগামী দিনেও হবে না, মোটামুটি এটুকু স্থির আছে। যাই হোক আজকের আলোচনা এখানেই আমি সমাপ্ত করি। ভালো থাকুন। তপভূমি নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ আছে, আলাদা করে প্লেলিস্ট বানিয়ে রেখেছি, 365 এপিসোড, সেগুলো শুনুন। আর যারা যারা স্ক্রিনের নাম্বারে ফোন করবেন ভাবছেন, না কেবল হোয়াটসঅ্যাপ করুন না, খুব সুবিধে হয়। কেন এই শ্যুট থাকে, অন্য কাজ থাকে, তখন ফোনগুলো ধরতে পারি না। আপনারা হোয়াটসঅ্যাপ করুন,
লিখবেন গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। গোবিন্দবাবুর নাম অনেকে বদলে দিচ্ছে, গোপাল বাবু বলছে। যিনি এই কারণেই এত রেগে যায়। মানে আমার দাদার ঠিক নাম আছে। গোপাল, আমার নাম গোবিন্দ, হয়তো সেটাই এদিক ওদিক হয়ে আচ্ছা, যাচ্ছে। বেশ, ঠিক আছে। গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। হ্যাঁ, যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। নমস্কার, নর্মদে হাট। নর্মদে হার।